আজকে যে এপিসোডটা হচ্ছে গিয়ে পিরিয়ড মিস হওয়ার আগে আপনি কি করে ফিল করবেন যে আপনি প্রেগনেন্ট বা আপনি কনসিভ করেছেন, অথবা যাদের অনিয়মিত পিরিয়ড হয় তারা কি করে বুঝবেন কিট টেস্ট করার আগে যে তারা কনসিভ করেছেন। আজকে এরকমই কিছু লক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মায়েরা যে আপনারা কনসিভ করেছেন। এবং এই লক্ষণগুলো নিজের মধ্যে যখন বুঝতে পারবেন যে এই লক্ষণগুলো দেখা দিয়েছে, তারপরই আপনারা কিট টেস্ট করতে পারেন। করার পরে পজিটিভ অবশ্যই আসবে যদি এই সব কটা লক্ষণ দেখা দেয়, আর পজিটিভ না এলে তাহলে ওয়েট করতে হবে আরও কিছুটা সময়ের জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে খাবারের প্রতি অনীহা। হঠাৎ করে দেখবেন আপনার কিছু খাবার খেতে ভালো লাগছে না, যে খাবারটা হয়তো আপনার প্রিয়, কিছুদিন ধরে সেই খাবারটার প্রতি আপনার অনীহা জন্মাচ্ছে। হঠাৎ করে শরীরে এক্সট্রোজেন্টের মাত্রা বেড়ে যায়, এটা হচ্ছে সাইড এফেক্ট। যে খাবারটা আপনার খুব প্রিয় ছিল সেই খাবারটাই আজকে আপনার খেতে ভালো লাগছে না। দ্বিতীয় যে লক্ষণ, এই সময়ে শরীরে একটা হরমোনাল চেঞ্জেস আসে, যার জন্য মুখের স্বাদ একদমই পাল্টে যায়। কখনো কখনো কোনো কিছু স্বাদ আপনাদের মনে হবে যেন একটা বিষাদের কিছু খাচ্ছেন, আপনার প্রিয় জিনিসটাও তখন মনে হবে বিষাদের জিনিস। নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে মেজাজ। আপনার মেজাজের মধ্যেও কিন্তু আমূল পরিবর্তন আসবে। ক্ষণে হাসি, ক্ষণে দুঃখ, ক্ষণে কান্না, অবসাদ, এরকম বিষয়গুলো আপনাকে একদম আঁকড়ে ধরে রাখবে। যে বিষয়টাতে আনন্দ পাওয়ার কথা ছিল হয়তো আপনি মন খারাপ করে বসে আছেন, হঠাৎ আবার আনন্দে লাফিয়ে উঠছেন। এই সময় একটা মনের চেঞ্জ, মেজাজের চেঞ্জ দারুণভাবে লক্ষ্য করা যায়, এবং এটা আংশিকভাবে হরমোন পরিবর্তনের জন্যই হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট, সন্ধ্যার দিকে এমন মনে হবে পেট ভারী ভারী, পেটে গ্যাস হয়েছে, কিন্তু আপনি এমন কিছু খাননি যার জন্য গ্যাস হওয়ার কথা। এটাও একটা হরমোনাল চেঞ্জেসের লক্ষণ, যে সন্ধ্যার দিকে বা সকাল থেকেই পেট ভারী ভারী ফিল করা। অনেকের আবার পিরিয়ডের সময় এরকম হয়, হয়তো ভুল বশত ভাবতে পারেন যে আপনার পিরিয়ডের সময় এসছে সেই জন্য পেটটা ভারী ভারী লাগছে। আপনি যদি কনসিভ করে থাকেন, এই ধরনের সিমটম কিন্তু শুরুর দিকে দেখা দেয়। মেইনলি গ্যাস ফর্মের জন্য আপনার পেটটা একটু ভারী ফিল হচ্ছে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব। হরমোনাল পরিবর্তনের ফলে শরীরে যে আরেকটা পরিবর্তন আসে সেটা হচ্ছে গিয়ে রক্ত প্রবাহ এই সময়ে অনেক মাত্রায় বেড়ে যায়। এর ফলে শরীরের যে একটা ধারাবাহিক কাজ সেটাও কিন্তু দ্রুত বাড়তে থাকে। শরীর যে স্বাভাবিক গতিতে কাজ করে যেত সেই গতির মাত্রাও কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায়। এমনকি কিডনিতেও রক্ত প্রবাহের মাত্রা বাড়তে থাকে। এর ফলে মায়েদের বা গর্ভবতী মহিলাদের ঘন ঘন প্রস্রাব অনুভূত হয়, আর এই লক্ষণ প্রেগন্যান্সির 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ধরা পড়ে যায়। 6 নম্বর পয়েন্ট, ক্লান্তি ভাব। এই সময়ে মহিলারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন, সারাদিন ঘুমিয়ে কাটাতে ভালোবাসেন, ঘুম ঘুম ভাব আসে। এছাড়াও মর্নিং সিকনেস এবং রাতে ঘন ঘন ঘুম থেকে উঠে প্রস্রাবে যাওয়া এই সময়ের একটা লক্ষণ। 7 নম্বর পয়েন্ট, গন্ধের প্রতি সংবেদনশীল হয়ে যাওয়া। আপনার সামনে যদি কোনো খাবার আসে, আপনার তখন সেই গন্ধটা একদমই সহ্য হবে না। আপনার প্রিয় খাবারেরও গন্ধ এই সময় সহ্য হবে না। আমার মনে আছে আমার সময়, আমার ছেলের টাইমে আমার মাছের গন্ধ একদমই সহ্য হতো না। তো এই রকম সংবেদনশীল হয়ে পড়েন মায়েরা, এটা হচ্ছে প্রেগন্যান্সির একটা লক্ষণ। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কনসিভ করার 2 থেকে 4 সপ্তাহ পরে মর্নিং সিকনেস
এবং বমি বমি ভাবটা অনেক বেশি প্রমিনেন্ট হবে এবং যেটা থেকে আপনি ফিল করতে পারবেন যে আপনি প্রেগনেন্ট। বমি বমি ভাবটা শুধু সকালে নয়, দুপুরের দিকে, বিকেলের দিকে, কারো কারো রাত্রের দিকে অনেক বেশি অনুভূত হয়। কখনো কখনো কারো কারো ক্ষেত্রে এই বমি ভাবটা 4 সপ্তাহ পরেই বেশি করে দেখা দেয়। আজকের লাস্ট লক্ষণ আমি বলবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই পিরিয়ড মিস হওয়া। খেয়াল রাখুন আপনার পিরিয়ডসের ডেটটি, দেখুন 28 দিন পরে সেই একই ডেটে পিরিয়ড হচ্ছে কিনা। যদি পিরিয়ড মিস হয় তাহলে বুঝতে হবে আপনি কনসিভ করেছেন। পিরিয়ড মিস হওয়ার 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহের মধ্যে কিট টেস্ট করিয়ে নিতে পারেন। আর কিভাবে কিট টেস্ট করতে হয় বা কখন কিট টেস্ট করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। আপনি কনসিভ করেছেন সেটা কিট টেস্ট করার আগে কি করে বুঝবেন, জাস্ট এই 8টা লক্ষণ মিলিয়ে নিন যে আপনি কনসিভ করেছেন কি না করেছেন কিট টেস্টের আগে, তাহলে অনেকটা অনুমান করে নিতে পারেন যে আপনার কিট টেস্ট পজিটিভ আসবে। তো আজকে আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। অন্য কোনো বিষয়ে ইনফরমেশন জানতে চাইলে সেটাও উল্লেখ করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো।